মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কি না? যাবে। মৃত ব্যক্তির জন্য যে কোনো নেকামল করা যায়, অতএব কোরবানি এটা একটা নেকামল, এটা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে করা যাবে। তবে হ্যাঁ, তার জন্য করা ওয়াজিব নয়, এটা নফল হবে। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের উপরে কোরবানি ওয়াজিব হলে সেটি করা আগে জরুরি। এমন যেন না হয় যে নিজের কোরবানি বাদ দিয়ে আমরা মৃত বাবা মার নামে কোরবানি করছি, সেটি কখনোই করা উচিত নয়। কারণ মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা এটা নফল। আর যারা পৃথিবীতে বেঁচে আছেন তাদের উপরে কোরবানি করার সামর্থ্য থাকলে ওয়াজিব, কাজে নিজেরটা আগে করা, তারপরে নফলটা করা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, অনেকে দোকান বা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে যে অ্যাডভান্স নেওয়া হয় সেই অ্যাডভান্সের টাকায় কি যাকাত দিতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন। বোন, আমরা যে অ্যাডভান্সের টাকাটা নিয়ে থাকি, টাকাটা কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? ব্যবহার করি তো আমরা। ধরুন আপনি এটা ফেরত দিতে হবে, কত বছর পরে ফেরত দিতে হবে, কখন দিতে হবে আপনি জানেন না। ধরুন 5 বছর 10 বছরের জন্য আপনি একটা দোকান ভাড়া দিলেন, তো আপনি অ্যাডভান্সটা নিয়েছেন, এটা কিন্তু আপনি ব্যবহার করবেন। আপনার অর্জিত অন্য সকল সম্পদের সঙ্গে কিন্তু এটা মিশে গেছে। তো কাজে অবশ্যই আপনাকে এই টাকাটার মালিক আপনি, এটাকে আপনার জাকাতের আওতায় হিসাবের মধ্যে চলে আসবে, এটাকে আপনার জাকাত দিতে হবে। জি। এই বয়স্ক ব্যক্তি সে যদি হাফ প্যান্ট পরে ঘুরে, আসলে এটা কি তার জন্য উচিত? জায়েজ নেই, হারাম, এটা কবিরা গুনাহ। কারণ হচ্ছে কি, একজন পুরুষ মানুষ সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে অবশ্যই তার জন্য একটা ফরজ আছে, নির্ধারিত একটা ফরজ আছে, তাকে ঢেকে রাখতে হয়, তাই না? সেটি হলো একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত না, হাঁটুর নিচ পর্যন্ত। তো কাজে অবশ্যই এটা ঢেকে রাখা একজন পুরুষের জন্য এটা ফরজ, এটা তার সতরের আওতায় পড়ে। আর একজন নারীর জন্য তার গোটা দেহ, শুধুমাত্র তার হাতের কবজি এবং প্রয়োজনের চেহারা, এর বাহিরে সব কিছু তাকে ঢেকে রাখতে হবে, পায়ের পাতা সহ। তো কাজেই একজন নারী এবং পুরুষ প্রাপ্তবয়স্ক হলে তাকে অবশ্যই তার সতর ঢাকতে হবে। আমরা আমাদের সমাজে, বোন ঠিকই বলেছেন, কোনো এরকম ভাইদেরকে আমরা দেখি, তারা সকালবেলা মর্নিং ওয়াক করতে যান হাফ প্যান্ট পরে, বুড়ো হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছে, চামড়া সব ধোতরা দিয়ে গেছে। মানে বেঁচে থাকতে হবে 1000 বছর, কিন্তু মরার পরে যে কবরের শাস্তি হবে, মরার পরে যে আমাকে হিসাব দিতে হবে আমার জীবন সম্পর্কে, যে আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠাননি, কি করেছি আমি আল্লাহর কথা কয়টা মেনেছি, কতগুলো আমি অ্যাভয়েড করে চলেছি, এই চিন্তা, এই ফিকির কিন্তু আমাদের নাই। কিন্তু ফিকির একটা ঢুকছে, ডাক্তার বলছে ব্যায়াম করতে হবে, তো হাফ প্যান্ট পরে ব্যায়াম শুরু করে দিয়েছে। তো ব্যায়াম করলে কি আপনি 1000 বছর বেঁচে থাকবেন নাকি? হ্যাঁ, করা উচিত, আমরাও করি, শরীরের সুস্থতার জন্য ব্যায়াম করা উচিত, কিন্তু তাই বলে ফরজ তরক করে নয়। হাফ প্যান্ট পরে কোনো মুসলমান হাঁটতে পারে না, হাজার হাজার মানুষের সামনে দিয়ে হাঁটে, এরকম বহু এরকম বয়স্ক লোক আমরা দেখি। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সবাইকে। কুরবানির গোশত দিয়ে মৃত মানুষের জন্য মানুষ চল্লিশা করে থাকে, সেটি জায়েজ কিনা বা সেটি করা যাবে কিনা? মূল বিষয়টা হলো 40-এ জায়েজ নেই। কোরবানি গোশত হালাল জিনিস, এটা যে কোনো খাবারের কাজে ব্যবহার করা যায়, সেটাতে অসুবিধা নেই। কিন্তু 40-এ আপনি কেন করবেন? এটা কি কোরআন এবং সুন্নাতে এসেছে যে কোনো মানুষ মারা গেলে 40তম দিনে মানুষকে ডেকে তারপরে এরকম বিশাল একটা ভুরি ভোজ করাতে হয়? রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনগণ পরবর্তী সোনালী যুগের কোনো মানুষ করেছেন, ইতিহাস তা বলে না। এটি আমাদের আঞ্চলিকতা, আমরা এই দেশের মানুষেরা এগুলো করে থাকি। তো যা কোরআন এবং হাদিসে নেই, সুন্নায় নেই, সেটা সওয়াব মনে করে, ইবাদত মনে করে, কোনো কল্যাণ মনে করে সে কাজ করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। কাজেই আপনি 40 করতে পারবেন না। স্বাভাবিকভাবে মানুষকে খাওয়ার দেন, অসুবিধা নেই, এতিমদেরকে খাওয়ান, সেটা যে কোনো দিন খাওয়ানো যেতে পারে, যে কোনো সময় খাওয়ানো যেতে পারে, মানুষদেরকে কাপড় দিতে পারেন, টাকা দিতে পারেন, যে কোনো জনকল্যাণমূলক কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন, সাদাকা জারিয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক 40তম দিনেই 40 করতে হয়, 3 দিনের সময় 3 দিনা করতে হয়, এটা কোরআন এবং সুন্নাহর কোথাও প্রমাণিত হয়নি। কাজেই কোরবানির গোশত দিয়েই 40 করা যাবে না।